নিউজিল্যান্ডের বিপক্ষে এবার বাংলাদেশের ওয়ানডে সিরিজ বাঁচানোর লড়াই। সোমবার মিরপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে মান বাঁচাতে কঠোর অনুশীলন করেছে টাইগাররা। এই ম্যাচে ফিরতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম ম্যাচে হারের পর এবার সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশ দল। রবিবার সকাল থেকেই টাইগারদের কঠোর অনুশীলন। নেটে ব্যাটিং বোলিং ঝালিয়ে নিলেন মিরাজ লিটনরা। তবে অনুশীলনে মুস্তাফিজুর রহমানকে দেখা গেল না। শঙ্কা ছিল চোট কাটিয়ে উঠেছেন কিনা। সতীর্থ শরীফুল ইসলাম নিশ্চিত করেন পুরোপুরি ফিট টাইগারদের কাটার মাস্টার। মুস্তাফিজ ভাই কিন্তু সাডেনলি একটা টচের আগে খেলতে পারলো না। আমি আসলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা হলেও কিছু করতে পারছি। সো এইরকম যাতে কোনো প্লেয়ার ইনজুর হলে বা স্কোয়াডের বাইরে চলে গেলে নতুন কেউ এসে যাতে এরকম ভালো করতে পারে। প্রথম ম্যাচে ২৬ রানে হারের ব্যর্থতার জন্য পিচের বিরূপ কন্ডিশনকে দায়ী করলেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে সেরা পারফর্ম করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানান তিনি। আমাদের কনফিডেন্স আছে যে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ, এবং কি আমাদের বেস্ট ক্রিকেটটা কিন্তু লাস্ট ম্যাচে আমরা প্রথম ম্যাচে দিতে পারিনি। সো আমাদের বেস্ট ক্রিকেটটা দিলে আমরা ইনশাল্লাহ কামব্যাক করে সিরিজ জিতবো ইনশাল্লাহ। অন্যদিকে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড শিবির। অনুশীলনে তাদের হাস্যোজ্জ্বল গ্রুপ ছবি তার প্রমাণ। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ব্ল্যাক ক্যাপদের মতে মিরপুরের বর্তমান আবহাওয়ায় পরে বোলিং করাটাই বেশি সুবিধাজনক। আমার মনে হয় মিরপুরের উইকেটে পরে বোলিং করাটাই সুবিধাজনক, কারণ এখানে আবহাওয়া একটি বড় কারণ হতে পারে। তাই তো আমরা নিজেদের মতো করে প্ল্যান করে আগাচ্ছি দ্বিতীয় ওয়ানডের জন্য। জয়ের বিকল্প কিছুই দেখছি না আমরা। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। কিউইদের দাপট থামিয়ে বাংলাদেশ কি পারবে সিরিজে ফিরতে, দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। মামুনুর রহমান, নিউজ 24, ঢাকা।